আর এবার আপনাদের দেখাবো জমি দখলে আরো এক তৃণমূল নেতা গ্রেফতার। আশরাফ আনসারীকে গ্রেফতার করলো পুলিশ। বিএলআরওর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সেই তৃণমূল নেতার কোনো বক্তব্য সামনে উঠে এসেছে? দেখো, এই তৃণমূল নেতার পরিষ্কার বক্তব্য যে তাকে ফাঁসানো হচ্ছে এবং তিনি সর্বপ্রথম এই সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং যার ফলে পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের কিছু প্রশাসন যাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এবং তার জন্যই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের মন্তব্য তিনি যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তখন তিনি মন্তব্য করছেন। তবে প্রকৃতপক্ষে বলা গেলে গত 12ই জুলাই মূলত গোটা ঘটনার সরকারি জমি হাত বদল হচ্ছে এবং জাল নথিপত্র দিয়ে সরকারি জমি কেনা বেচা হচ্ছে, এ ধরনের অভিযোগ করেন নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর আজ এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, যিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন এবং নকশালবাড়ির হাতিকিসার অঞ্চলের সভাপতি রয়েছেন। তবে গোটা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে কিন্তু এই যে জমি সরকারি জমি হাত বদল এবং বিক্রি, এই গোটা ঘটনার রিমান্ডে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এরকম কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ, আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমাকে অ্যারেস্ট করছে। কেন, কি কারণে? কারণ বলে আমি জমিনের দলাল, ঠিক আছে, যেহেতু আমি বারবার সিএমকে কমপ্লেন করছি, যার জন্য পুলিশ এবং বিএলআরও দপ্তরে হচ্ছে প্রেফার হচ্ছে, যার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি মানুষের জন্য লড়াই করছি, আদিবাসীদের জন্য লড়াই করছি, আজকে আমাকে ফাঁসানো হচ্ছে। আর এবার আপনাদেরকে দেখাবো ধূপঝোড়া ও মূর্তিতে সেখানে বেআইনিভাবে রিসর্ট তৈরির অভিযোগ সামনে উঠে আসছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নদী দখলের অভিযোগ, সরকারি জমি দখলের অভিযোগ সরাসরি সামনে উঠে আসছে। ধূপঝোড়া ও মূর্তি থেকে সেখানে বেআইনিভাবে রিসর্ট তৈরির অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির থেকে একবার জানার চেষ্টা করি। রকি, এই যে নদী দখল, সরকারি জমি দখল, এই দখলদারির অভিযোগ যে সামনে উঠে আসছে, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সম্ভব? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, মেটলি ব্লকের অন্তর্গত মূর্তি এবং যে ধূপঝোড়া রয়েছে সেখানে কিন্তু সরকারি খাস জমি, কোথাও বা বন দপ্তরের জমি, এমনকি নদীর চর পিলার দিয়ে কিন্তু ঘিরে নিয়ে দখল করা হয়েছে। এমন কি দেখা যাচ্ছে যে নদীর চরে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে নিয়ে সেখানে সুইমিং পুল তৈরি হয়েছে। এই কর্মকাণ্ড কিন্তু একদিনে নয়, দীর্ঘদিন ধরে হয়ে চলছে বলে অভিযোগ করেছে পরিবেশ প্রেমী থেকে শুরু করে সেখানকার স্থানীয় যে রাজনৈতিক নেতারা, তারা। কারণ প্রশাসনের নজরে সামনেই কিন্তু এই সমস্ত ঘটে যাচ্ছে। তারা অভিযোগ করেছে যেখানে গাজলডোবা, লাটাগুড়ি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিকরা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নিচ্ছেন এবং অভিযান চালাচ্ছেন। সেই জায়গায় কিন্তু এই যে মূর্তি এলাকা, ধূপঝোড়া এলাকায়, এখানে মেটলি ব্লকের যে প্রশাসন রয়েছে সেরকম কোন রকম ভাবে কিন্তু পদক্ষেপ নিতে দেখছেন না তারা, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আরো অভিযোগ করেছে যে এর পেছনে কার মধ্যে রয়েছে, যার কারণে এই যে অবৈধভাবে সরকারি জমি দখল করে রাখা হচ্ছে, নদীর চর দখল করে নেওয়া হচ্ছে, কিন্তু কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাই, তারা কিন্তু জানিয়ে দেন যে প্রশাসনের তরফ থেকে, কলকাতা থেকে, নবান্ন থেকে কোন রকম ভাবে লিখিত তাদের কাছে কোনো আদেশ আসেনি, যে কারণে কিন্তু তারা কোনো লিখিত নোটিশ করেনি। আরো জানান যে 4টি রিসর্টে নাকি তারা গিয়েছিলেন এবং মৌখিকভাবে তাদেরকে কাগজপত্র দেখানোর কথা বলেছে। যদিও গোটা ঘটনায় কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয়। একেবারে সে বারবার বহু আন্দোলন হয়েছে, আজকে থেকে না, 2008 থেকে জঙ্গল জমিন বাঁচানোর জন্য আমরা তো সবসময় লড়াই করে আসছি আর আজও আছি। আমরা এ নিয়ে বহুবার আওয়াজ করেছি, কিন্তু কি কারণে বিচার পাচ্ছে না মানুষ আর এইসব প্রাকৃতিককে ধ্বংস করছে, এই ধ্বংসের কিন্তু পরিণাম সবাইকে ভুগতে হবে। শুধু কি লাটাগুড়িতে এইভাবে সরকারি জায়গা না, পুরো ডুয়ার্স জুড়ে আমরা চাই সংবিধান রক্ষা হোক, সংবিধান অনুযায়ী আদিবাসীদের বন জঙ্গল জমিন আছে তা সুরক্ষিত থাকুক, পর্যাবরণ ভালো থাকুক, আমরা চাই রিসোর্টও হোক। আমি তো সদে জয়েন করেছি, এখন খুব বেশি আমার এই ব্লকের ব্যাপারে এখনো আইডিয়া হয়ে ওঠেনি। আমাদের সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে, এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে, সেই রকমই আমরা কাজগুলো করব। এখন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা মিলে যদি দরকার পড়ে ওনারা আমরা সার্ভে করে দেব, অ্যাকশন তো ওনারা নেবেন। আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। আমরা
জানি যে অনেক জায়গায় খাস জমি দখল করে রিসোর্ট আগে থেকেই হয়ে আছে। বিএলআরওরা অলরেডি সরকারি জায়গাতে কোথায় কোথায় ওইভাবে দখল করা আছে সে তদন্ত করতে নেমেছে। অলরেডি আমাদের কাছে 20-25 খানা আমরা সেটেলমেন্ট পেয়েছি এবং সেখানে আমরা বড় লাগানোর ব্যবস্থা খুব সম্ভবত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমাদের উপরের দুটো জিপিতে শুরু হয়েছে এবং NV1ও কিছুটা কাজ এগিয়েছে। এরপরে আমাদের NV2 জিপি যেটা আছে যেখানে দক্ষিণ দুর্যোগরা পড়ছে দিকে যাবে, আগামী সপ্তাহের মধ্যে এটা হবে। সরকারি জমি দখলের ছবি আপনাদেরকে দেখালাম, রিসর্ট তৈরির খবর আপনাদেরকে দেখালাম, আর এবার আপনাদের দেখাবো বাগদা পুরনো বাজার। সেখানে কিভাবে বেনিয়মের ছবি সামনে উঠে আসছে। কি সেই ছবি নাকি রাস্তার উপর নেতার দোকান? দেখুন কিভাবে রাস্তার উপরে এক নেতা তার দোকান বানিয়েছে বাগদা পুরনো বাজারে। এভাবেই বেনিয়মের ছবি সামনে উঠে আসার কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেনিয়মের অভিযোগে সরব স্থানীয়রা। গোপাড়ায় ওই তো এখনও তো রয়েছে, তারপরে আরও অন্যান্য সব বসেছিল, সেলুন বসেছিল, তারপরে এই টিনের চালা করা ছিল, এখানে একজনের বেড়া দেওয়া ছিল, PWD জায়গা। সবাই ভাঙুক আমি ভাঙবো এরকম একটা পরিস্থিতিতে কাজ আটকে ছিল, তো এই মোড়ের মাথায় কাজ আটকে ছিল। এটা যদি কেউ বলে থাকে সম্পূর্ণটাই ভুল। ওই রাস্তার জন্য আমার 100 না 200% সমর্থন আছে। তাতে যদি আমার দোকান ভাঙা পড়ে যাবে, আমার জন্য গ্রামের মানুষ কোনো অসুবিধা হোক আমি চাই না। এই নিয়ে আমি বিডিওর সঙ্গে আলোচনা করেছি যে সাহেব ওই রাস্তা যেন থেমে থাকে না, রাস্তাটা হোক, এবং তাতে আমার দোকান ভাঙা পড়ে গেলে আমার টোটালটাই সম্মতি আছে। গোপাড়ায় উনি পঞ্চায়েত সমিতির সদস্য, যেহেতু জনপ্রতিনিধি, যদি কথা উনি দিয়েছেন উনি কথা রাখবেন। কারণ মানুষের জন্য তো আমরা, মানুষের জন্যই জনপ্রতিনিধি। তা না হলে গ্রামের মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, পড়ুয়ারা তারা বাধ্য হয়ে রাস্তার মুখটা পরিষ্কার করবেন। তবে মনে হয় সেই পর্যন্ত যেতে হবে না, যেহেতু কথা দিয়েছেন উনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, অত সে কথা উনি রাখবেন। এই অবৈধ নির্মাণ যে বা যারা করেছেন তাদেরকে সরিয়ে নিতে হবে, অথবা যদি তারা সরিয়ে না নেয় তাহলে প্রশাসন সেগুলো ভেঙে দেবে। প্রশাসনিক যে সিস্টেমের মধ্যে দিয়ে যেটা হবে সেটা হবে। গঙ্গাসাগরে ভাঙনের ভয়, কপিলমুনির মন্দির ভেসে যাবে না তো? কারণ মন্দিরের সামনে রাস্তায় আবারও ধস, আর এতেই বাড়ছে আতঙ্ক। নামখানার মৌসুমী দ্বীপেও ভাঙন, ফুঁসছে বটতলা নদী, ভেঙে গিয়েছে প্রায় 800 মিটার নদী বাঁধ, জলমগ্ন গ্রাম। দেখুন সেই ছবি। ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকে গঙ্গাসাগর। গত কয়েকদিন ধরে এখানে সমুদ্রের পাড় ভাঙছে। রবিবার রাতে নতুন করে কপিলমুনির মন্দিরের সামনে রাস্তায় ধস নামে। গঙ্গাসাগরের 5টি স্নানঘাটে যাওয়ার জন্য একটি বড় রাস্তা, সেই রাস্তাটি তলিয়ে গিয়েছে। সমুদ্র যেভাবে মন্দিরের দিকে এগোচ্ছে তাতে আতঙ্ক বাড়ছে। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার? নিজেদের পরিকল্পনা আমি নিজেদের কাছে সবসময়। এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে? কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। স্থানীয়দের দাবি 2 বছর আগেও মন্দির থেকে সমুদ্রের দূরত্ব ছিল 1 কিলোমিটার, এখন তা কমে দাঁড়িয়েছে 500 মিটার। সমুদ্রের পাড় ভেঙে এর আগে 3 বার তলিয়ে গিয়েছে কপিলমুনির মন্দির। এবার সমুদ্রের ভাঙনে মন্দিরের সামনে রাস্তায় ধস, জানিয়ে উদ্বেগে গঙ্গাসাগর। দোকানদার ও পুণ্যার্থীদের সতর্ক করতে সোমবার মাইকিং চালায় প্রশাসন। 1 থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই। আপনারা প্রত্যেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান। কোটালের কারণে এখন সমুদ্রের জলের যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে। এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে।
দক্ষিণ 24 পরগনারই নামখানা ব্লকের মৌসুমী দ্বীপ। এখানে নদী বাঁধে ভাঙন। বালিয়াড়া গ্রামের গা ঘেঁষে বটতলা নদী। এখন এই নদী ফুঁসছে, তলিয়ে গিয়েছে প্রায় 800 মিটার বাঁধ। জল ঢুকেছে গ্রামে, বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। 800 থেকে 850 মিটার পর্যন্ত আউট হয়ে গেছে পুরো নদী বাউন্ডারি। এখানকার মানুষ আতঙ্কিত। এখন ডিপার্টমেন্টের কাছে এবং আমার সরকারের পক্ষ থেকে এই আশা আকাঙ্ক্ষা রাখছি, কংক্রিট বাঁধ যেন হয় অতি অবশ্যই। নদীর জলটা তো অত্যন্ত বেশি করে বেড়েছে, তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের কিন্তু এতদিন পর্যন্ত ঠিক ছিল, আজকের এই জ্বরটাই কিন্তু বাঁধটা ওয়াশ আমরা টোটালটাই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এসডিও সাহেব এসের সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে। যত চটজলদি হবে এই বাঁধটাকে আবার পাকাপোক্তভাবে করা যায়, মজবুত করা যায়, তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আমি নিজেই ফিল্ডে আছি, আমরা সকাল থেকে দেখছি। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম একদিকে যেমন গঙ্গাসাগর, সেখানে ভাঙনের ভয় রয়েছে, অন্যদিকে মালদার দিকে নজর যদি রাখি, মালদায় সেখানে বর্ষায় ফুঁসছে গঙ্গা। রতুয়ায় ভয়াবহ ভাঙন আর এর জেরেই কিন্তু তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। শুধু তাই নয়, অনেকেই আতঙ্কে ভিটে মাটি ছাড়ছে। আর এসবের মধ্যেই সেচ মন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে তরজা তুঙ্গে। এভাবেই ভাঙছে গঙ্গার পাড়। ভয়ে বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের কান্তুটোলা। গত বছরের পর এবারও এখানে ভয়ঙ্কর গঙ্গা। ভাঙনে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি, বিঘের পর বিঘে চাষের জমি, ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে জলের কল সব তলিয়ে গিয়েছে। দুর্ভোগ চরমে। স্থানীয়দের দাবি, মিলছে না খাবার জল, এলাকা জুড়ে কারেন্ট অফ। এদিকে প্রতিদিনই একটু একটু করে গ্রামের দিকে এগিয়ে আসছে গঙ্গা। এতে সকলেই আতঙ্কিত। অনেকেই ছাড়ছেন ভিটে মাটি, অনেকে আবার বাড়ি ঘর নিজেরাই ভেঙে ফেলছেন, যাতে ইটগুলো নিয়ে যাওয়া যায়, অন্য কোথাও একটা ঘর করা যায়। 10 কিলোমিটার দূরে ছিল নদী, কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে। এবং বাড়িটা যে ছিল, বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা বক্ষে চলে গেল। এখনো সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। এর আগে বস্তার কাম হয়েছিল, কিন্তু কই সেই মতো মতামত কিছু করছে না, আর কিন্তু ওইগুলো হয়তো গঙ্গাতে চলে গেল। ক্ষণিকের জন্য এমন হয়ে যায়, পুড়েছে বাড়ি ঘর নিয়ে বসে যাচ্ছে একেবারে, এত পরিমাণ এইভাবে কাটছে। প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না। বারবার অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, উনি এটা নিয়ে আন্দোলন করছেন, উনি প্রশাসনিক লড়াই লড়ছেন, কিন্তু তারপরেও বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন তারা? এখানে ডিপিআর তৈরি করে পাঠান যে আমরা এই কাজটা করতে চাই, তার জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্ব আমার। দরকার হলে পরে আমি ধর্ণা দিয়ে কেন্দ্রীয় সরকারের ওখানে ধর্ণায় বসবো। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।